সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। যুক্ত হয়েছি জামালপুর শহরের ফুলবাড়ি দড়িপাড়া জামালপুর শেরপুর বাইপাস মোড় এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক লোক সমাগম। এখানে আসলে এই শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় 11 বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে এখানকার এক যে স্থানীয় দোকান ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সিদ্দিক তার সর্বোচ্চ ফাঁসির দাবিতে এখানে সর্বস্তরের জনতা কিন্তু এখানে মানববন্ধন করছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক লোক সমাগম। এখানে জামালপুর শেরপুর যে বাইপাস রুট, এছাড়া জামালপুর শহরের প্রবেশদ্বার বলা চলে, এখানে কিন্তু তারা এই মানববন্ধনের ফলে রাস্তা কিন্তু অবরোধ করেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন। তো 11 বছরের যে শিশু শিক্ষার্থী হয়েছে তার যে দর্শন তার যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, স্থানীয় যে একজন দোকানদার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সিদ্দিক, তার বিচারের দাবিতে কিন্তু এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এখন কথা বলবো যে দর্শনের যে অভিযোগ উঠেছে যে শিশু শিক্ষার্থীর বিষয়ে, এই বিষয়টা একটু জানতে চাইবো একজনের কাছে। জি, আপনারা কি জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন, আসলে ঘটনাটা কি ছিল যদি জানাতেন শর্ট করে। আসসালামু আলাইকুম। দড়িপাড়ায় বন্ধের দিকে এখানে সিদ্দিক নাম তার, সে বেশ 5-7 বছর আগে থেকে ওখানে থাকে। ওখান থেকে ওদিকের যত ছোট ছোট বাচ্চা আছে তার টার্গেট ওগুলা, বুঝছেন। ওদের মানে শারীরিক অত্যাচার করতো। এখন বর্তমানে সে একটা মেয়েকে ধর্ষণ করছে। সে 7 দিন থেকে হাসপাতালে ভর্তি, জেনারেল হসপিটালে ভর্তি। আমরা তার ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সিদ্দিকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সান্ডার ফাঁসি চাই। জি, কথা বলছিলাম একজন স্থানীয় নাগরিক দেশে দাঁড়িয়ে। আসলে এখানে যে মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা বললেন যে অভিযুক্ত যে সিদ্দিক রয়েছেন তিনি আসলে বেশ অনেকদিন আগে থেকে যে ওখানকার স্থানীয় শিশু শিক্ষার্থী যারা রয়েছে তাদের উপর তারা কিন্তু নির্যাতন করে থাকে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানকে যে যারা এই স্কুল রয়েছে এখানে, এছাড়া সর্বস্তরের জনগণের আয়োজনে কিন্তু এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তো আমি যদি এখানে আরেকজনের সাথে কথা বলতে চাই যে আজকের এই যে মানববন্ধন কি উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, যে বিষয়টা কি ছিল, গ্রেপ্তার করতে আজকে যে মানববন্ধন হচ্ছে আমাদের এলাকায়, এই আমাদের যে সরকারি বিদ্যালয় রয়েছে, প্রাইমারি কলিমুল্লাহ স্কুলের বিদ্যালয়ের একটি ছাত্রী, তার বয়স প্রায় 9 বছর, তাকে এই পাশবিক সিদ্দিক নির্মমভাবে নির্যাতন করে যন্ত্রণা দিয়ে এই ধর্ষণ করেছে এবং থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং যে মেডিকেল রিপোর্ট সেই রিপোর্টেও প্রমাণিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাকে ধরার বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি যে এই নরপিশাচ কোথায় আছে, কিভাবে আছে, আমরা এখন পর্যন্ত তার পাইনি। তবে আমরা এলাকাবাসী এবং অত্র স্কুল এবং এই এলাকায় যত স্কুল, সামাজিক নেতৃত্ব, সমাজের নেতৃস্থানীয় লোক, মা বোনেরা সহ সবাই আমরা এখানে সমবেত হয়েছি। এই নরপিশাচকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে আমাদের এই এলাকাবাসী তার এই বিচারের জন্যে যা যা করণীয়, যেখানে যাওয়ার যা করুন, আজকে আমরা মানববন্ধন করছি, কালকে থেকে এর চেয়ে বেশি কঠোরতর আন্দোলন হবে। আমরা চাচ্ছি এই নরপিশাচ এই নির্যাতন যে করেছে তাকে যেন 24 ঘন্টার মধ্যে যদি এই আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা এর চেয়ে বেশি আমরা আন্দোলনে যাব। এবং পাশাপাশি আমরা বলতে চাচ্ছি 1971 সালে যেভাবে মা বোনদের উপর নির্যাতন হয়েছে, এই স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দেখেছি 5ই আগস্টের এই স্বৈরাচার যেভাবে নির্যাতন করেছে, সে 5ই আগস্টের পরে সেই যে নির্যাতন হয়েছিল তারপরেও এখানে কিভাবে এই নরপিশাচ গুলো এই এদিক সেদিক ভাবে তারা
এইভাবে নির্যাতন করে। আমরা বলতে চাই আমাদের জামালপুরে আমাদের এই দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এই সমস্ত নরপিচাসের কোনো ছাড় নাই। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক প্রতিরোধ আমরা গড়ে তুলব। আমরা সমাজের সকল পেশা শ্রেণীর লোকদের নিয়ে তার বিরুদ্ধে আমরা যে কোনো পরিস্থিতিতে তাকে আমরা ধরে এই আইনের আওতায় দিব। এবং পাশাপাশি আপনাদের সাংবাদিক ভাইদের বলবো, এই বিষয়ে কেউ যেন কোনোভাবেই এটাকে যেন ধামাচাপা না দিয়ে একে যেন কোনো অবস্থাতেই পাশ কাটিয়ে যেন না যেতে পারে, এই বিষয়ে আপনাদেরকেও আমাদের সাথে একত্রতা পোষণ করার আহ্বান জানাচ্ছি। আমি এই প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমাদের এই আশ্বস্ত না করবে, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের যে মানববন্ধন রয়েছে এই মানববন্ধন এখানে চলবে। আমরা এই মানববন্ধনে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। জি, কথা বলছিলাম এখানে স্থানীয় একজন নেতার সাথে। তিনি যেটা জানালেন, এই যে শিশুটি ভিকটিম, তিনি আসলে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তি থাকার পরে থানায় অভিযোগ করা হলো যে অভিযুক্ত সিদ্দিক রয়েছেন, তাকে কিন্তু প্রশাসন গ্রেফতার করতে পারেনি, তিনি পলাতক রয়েছেন। তো তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো এখান থেকে। তো এখানে আর উপস্থিত রয়েছেন এখানে মানবাধিকার কর্মী জামালপুরে জাহাঙ্গীর ইসলাম। তার কাছ থেকে জানতে চাইবো যে আজকের মানববন্ধনের উদ্দেশ্য, এবং জানতে পেরেছি যে এখন পর্যন্ত তিনি গ্রেফতার হয়নি, এতে কি আপনারা কি বলতে চাচ্ছেন? আমরা পুলিশের কাছে আজ থেকে বেশ কিছুদিন আগে অভিযোগ করার পরে পুলিশ এসেছে, পুলিশ এফআইআর করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে এ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। এর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আজকে আমরা সড়ক অবরোধ করেছি। সারা জেলাব্যাপী এই আন্দোলন জোরদার করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনারা জানেন যে আমরা একটা নতুন বাংলাদেশে আসার পরে চেয়েছিলাম এই দেশে কোনো শিশু নির্যাতনের শিকার হবে না, কোনো নারী শিশু ধর্ষণের শিকার হবে না, কোনো দুর্নীতি হবে না। কিন্তু আজকের বাস্তবতা দেখেন, এই 11 বছরের একটা শিশু ধর্ষণের শিকার হয়ে যখন ছটফট করছে আর দর্শক গায়ে হাড় লাগিয়ে বেড়াচ্ছে, পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারে, আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আজকে এখানে অবরোধ করা হয়েছে। এই আসামি, এই দর্শক যদি গ্রেফতার অনতিবিলম্বে না হয়, তাহলে আমরা জামালপুর জেলা অবরোধ করে ফেলবো। আমরা বলতে চাই, জামালপুরের পুলিশ প্রশাসন, আপনারা অনেক ভালো কাজ করছেন, কিন্তু এই ধরনের অমানবিক কাজের যদি দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করতে না পারেন, আমরা তাহলে আপনাদের সকল কাজ ব্যর্থ বলে প্রমাণিত হবে। আপনারা দল মত সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে অনতিবিলম্বে এই আসামিকে গ্রেফতার করুন। এই আসামিকে শুধু গ্রেফতারি না, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। গত 1 বছরে 80 পুলিশ ফাঁসি চাই, ফাঁসি চাই, সিদ্দিকের ফাঁসি চাই, ফাঁসি চাই। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জামালপুর শহরে যে প্রবেশদ্বার, যে জামালপুর ফুলবাড়িয়া বাইপাস এলাকা, এখানে কিন্তু এখানে স্থানীয় যারা আছে, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ কিন্তু যে ধর্ষক যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে সিদ্দিকুর রহমান সিদ্দিক, তিনি কিন্তু আসলে একজন স্থানীয় ব্যবসায়ী দোকানদার। যে 11 বছরের যে শিশু শিক্ষার্থীর কথা বলা হয়েছে, তাকে বিভিন্ন সময়ে দোকানের খাবার সব বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে কিন্তু লাগাতার দর্শন করত। এই বিষয়টি গত কয়েকদিন আগে জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে শিশুটি কিন্তু রক্তাক্ত অবস্থায় বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করেছেন। এছাড়া এই বিষয়ে কিন্তু থানায় অভিযোগ রয়েছে। তবে থানায় অভিযোগ হলেও এই সুযোগে কিন্তু যে তার বিরুদ্ধে অভিযোগ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সে কিন্তু আসলে পলাতক রয়েছে। তো তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার দাবিতে জামালপুর শহরে যে প্রবেশদ্বার জামালপুর শেরপুর বাইপাস যেটাকে বলা হয়, সেই রাস্তা কিন্তু অবরোধ করছেন। তাদের সবার দাবি একটাই, দ্রুত সময়ের মধ্যে যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেফতার করে সর্বোচ্চ ফাঁসি দেওয়া হোক। তো এই ছিল জামালপুর থেকে সর্বশেষ।